আমি কি সত্যি রূপকথার দেশে এসে পড়লাম নাকি? কথা বলা সোনার হাড়ি, সে আবার কি জিনিস? আমি তো তোমাদের সাহায্য করতে চাই। ওদের কাছ থেকে হাঁড়ি ফিরিয়ে আনা খুব কঠিন। মানুষটাকে তো মেরেই ফেললেন। এই হাড়ি আমাদের অনেকগুলো সোনার মোহর দে। আমি যে এক কথা বলা সোনার হাঁড়ি। ওগো, সাত সকালে এভাবে মাথায় হাত দিয়ে কি এত চিন্তা করছো তুমি? কি হয়েছে তোমার? কিভাবে শান্ত হই বলো? হঠাৎ এমন ভারী বৃষ্টি নামলো যে মাঠের সব ফসল তলিয়ে গেল। মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে চাষ করেছিলাম, এখন সেই টাকা কিভাবে শোধ দেব? অত ভেবো না তো, শরীরটা খারাপ করবে। বিপদ তো আর বলে কয়ে আসে না, তুমি নিজেকে একটু সামলাও। নিজেকে সামলে আর কি হবে? তোমাদের অন্ন কিভাবে জোগাড় করব এখন, তাই তো বুঝতে পারছি না। সব স্বপ্নই হঠাৎ বৃষ্টির জলে ধুয়ে মুছে গেল। কবিতা, বাবা, দুশ্চিন্তা করে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে বলো? তুমি তো আমাদের বলো বিপদের সময় ধৈর্য ধরতে হয়। মারে, পেটে যখন খিদে থাকে আর মাথায় দেনার বোঝা থাকে, তখন এসব কথা বড়ই অর্থহীন মনে হয়। গরিবের ধৈর্য ছাড়া আর কোনো উপায় তো নেই। এখন ওসব কথা বাদ দাও তো, যা হওয়ার তা হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে নাও, ওপরওয়ালা চাইলে সব আবার ঠিক হয়ে যাবে। আকাশ এখন পরিষ্কার, রোদ ঝলমল করছে। গ্রামের বটতলার নিচে গ্রামের মোড়ল বসে আছেন। পাশে হরি, যোগু আর কানাই দাঁড়িয়ে আছে। কানাইয়ের চোখে মুখে এখনো চিন্তার ছাপ। দেখুন মোড়ল মশাই, আকাশ এখন কি পরিষ্কার, অথচ এই বর্ষা আমাদের সব কেড়ে নিল। হঠাৎ এমন বৃষ্টিতে মাঠের ফসল সব পচে গেল। এখন আমাদের কি হবে? ঠিক বলেছিস কানাই, শুধু তোর একার নয়, এই অকাল বর্ষায় আমারও তো অনেক ক্ষতি হয়েছে। গ্রামের সবার ঘরে এখন হাহাকার। প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই। আমি তো আগেই বলেছিলাম, বর্ষা শুরু হওয়ার আগে এই ঢালু গ্রাম ছেড়ে আমাদের অন্য কোথাও চলে যাওয়া উচিত। এখানে থাকলে তো প্রতিবার এমন বন্যায় সব ভেসে যাবে, তার চেয়ে পালানোই ভালো। চুপ কর হরি, তুই তো কোথায় কি বলতে হয় তার কিছুই জানিস না। তোর মতো স্বার্থপরকে এই গ্রামে থাকতে দেওয়ায় আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি ভুল কি বললাম? নিজের জান বাঁচানো কি অপরাধ? গ্রাম ডুবে গেলে আমরা সবাই তো মরবো, তখন এই বুলি দিয়ে কি হবে? গ্রামের বিপদে তুই পালানোর কথা বলছিস? ধিক্কার জানাই তোকে। বিপদ দেখে যে নিজের গ্রাম ছাড়ে সে কখনো আসল মানুষ হতে পারে না। শান্ত হন মোড়ল মশাই, হরিদা তো সবসময় আজে বাজে কথাই বলে। এখন এই বিপদে আমাদের পথ দেখান, পেটে তো খিদের জ্বালা। শোনো সবাই, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে পেট চলবে না। যেভাবে পারো কাঁচ খুঁজে অন্যের জোগাড় করো, আলসেমি করলেই বিপদ আরো বাড়বে। কিরে কানাই, ঘরে আছিস? বলে ও কানাই, দফা রফা করতে এলাম, বাইরে আয়। বড় শখ করে টাকা নিয়েছিলি, এখন দেখা দেওয়ার নাম নেই। বাবা বাড়িতে নেই মহাজন কাকা, বৃষ্টির জলে এমনিতেই সব শেষ হয়ে গেছে, কোনো কাজও নেই। কাজ নেই তো কি করবে? টই টই করে ঘুরে বেড়াবে? আমার থেকে যে টাকা নিয়েছিল সে খেয়াল নেই? আজ টাকা দিতে গেল না কেন? মহাজন সাহেব, বৃষ্টির জন্য মাঠের সব ফসল ডুবে গেছে, বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। সেটা নিয়েই উনি মোড়ল মশাইয়ের কাছে গেছেন পরামর্শ করতে। ফসল নষ্ট হয়েছে না ছাই, ওসব আমি বুঝবো না। আমার টাকা আমায় ফেরত দিতেই হবে, নইলে তোমাদের এই ভিটে মাটি আমি দখল করে নেব। একটু দয়া করেন মহাজন সাহেব, এখন মালার বাবা টাকা কোথায় পাবে? আমাদের ওপর দয়া না করলে আমরা সপরিবারে পথে বসবো। কেন? গেছে তো মোড়ল মশাইয়ের কাছে, তার থেকে নিয়ে আমায় দিতে পারে না? 10 দিন সময় দিলাম, এর মধ্যে টাকা না দিলে আজীবনের জন্য এই ভিটে আমি নিয়ে নেব। টাকা দিয়ে বিপদের সময় চড়া সুদ চান? লজ্জা করে না আপনাদের? আপনাদের মতন মানুষের জন্যেই আমার বাবার মতন কৃষকরা আজ সর্বশান্ত হয়। মালা, একদম চুপ কর। বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে নেই।
মহাজন সাহেব, ওর কথায় কিছু মনে করবেন না, ও ছোট মানুষ। মা, তুমি কেন ওর কথা মুখ বুজে সহ্য করছো? বাবাকে ওইভাবে কথা শোনালো আর তুমি তাকে কিছুই বললে না? খুব বার বেড়েছে তোর। তুই কি এখন আমার সাথে ঝগড়া করবি? নিজেদের অবস্থা দেখ। অভাবের সংসারে অত তেজ ভালো নয়। আচ্ছা মা, ভুল হয়েছে। এখন আমায় কিছু খেতে দাও। সকাল থেকে পেটে এক দানা খাবার পড়েনি, আর সহ্য হচ্ছে না। ঘরে এক মুঠো খাবারও নেই রে মালা। তোকে কি খেতে দেব? সবই তো শেষ হয়ে গেছে। এখন আমার মাথা খাস না তো, যা এখান থেকে। ঠিক আছে, আমি চলেই যাব। এখানে সবাই বাবাকে কথা শোনায়, মাও কিচ্ছু বলে না। সবাই আমার উপরে রাগ করে, কেউ আমায় ভালোবাসে না। আমি আর থাকবো না এখানে। যা যা, কতক্ষণ বাইরে থাকবি আমিও দেখবো। উচকে মেয়ের রাগ কত, দেখবো খিদের জ্বালায় কোথায় যাস। ও কবিতা, একবার বাইরে এসো তো। দেখো আমি কি এনেছি, হাঁড়িটা নিয়ে আসো। কি হয়েছে যে ওভাবে চিৎকার করছো? একটু শান্তি মতো বসারও কি জোর নেই আমার? তুমি এত রাগ করে আছো কেন বলো তো? সারাদিন বাইরে হাড় ভাঙা খাটুনি খেটে এলাম। আমি তো ভালো কিছু এনেছি, অন্তত একবার দেখবে তো। রাখবো না? ঘরে এক মুঠো চাল ডাল নেই। সকাল থেকে কারো পেটে এক দানা খাবার পড়েনি। খিদের জ্বালায় মাথা ঠিক থাকে নাকি মানুষের? এই নাও চাল, ঝটপট রান্না বসাও। আজ অন্তত কাউকে না খেয়ে থাকতে হবে না। আমি থাকতে তোমাদের উপোস করতে দেব না। চাল কোথায় পেলে তুমি? বাজারই তো বসে না বর্ষার পর থেকে। নিশ্চয়ই আবার কারো থেকে টাকা ধার করেছো। ধার করিনি গো, মোড়ল মশাইয়ের গুদাম ঘরের আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি, তাই তিনি খুশি হয়ে পারিশ্রমিক হিসেবে এই চালটুকু দিয়েছেন। চাল তো এনেছো, তা তরকারি কোথায়? শুধু চাল কি চিবিয়ে খাবো? মাছ সবজি ছাড়া শুকনো ভাত মুখে রুচবে কারো? কেন রুচবে না? অমনি শুধু নুন দিয়ে চাল রান্না করো। বিপদের দিন, এখন যা আছে তাই খেয়ে তো প্রাণ বাঁচাতে হবে। সংসারের আর কোনো খেয়াল আছে তোমার? নাকি শুধু ভাত খেয়েই দিন কেটে যাবে? ভিটের দুশ্চিন্তায় আমার ঘুম হারাম হয়ে গেছে। কেন, আবার কি হয়েছে? মহাজন কি আজ বাড়িতে এসেছিল? বলো তো সে কি বলেছে? হ্যাঁ, মহাজন এসে খুব কথা শুনিয়ে গেছে। বলে গেছে 10 দিনের মধ্যে টাকা না দিলে আমাদের এই ভিটে মাটি সব কেড়ে নেবে। গ্রামের এই বিপদের দিনে মহাজন যে কি করবে না তার কোনো ঠিক নেই। এখন কি করে কি করব মাথায় কিছুই খেলছে না। টাকা ফেরত দিতে পারবে না, তবে নিয়েছিলে কেন? এখন এই ভিটে ছাড়া হলে আমাদের পথে বসা ছাড়া উপায় নেই। ওসব বাদ দাও তো এখন, এত চিন্তা করে কিচ্ছু হবে না। তা আমাদের মেয়েটা কই? মালাকে যে দেখছি না অনেকক্ষণ ধরে। কি জানি কোথায় গেছে। ভাত চেয়েছিল, ঘরে ভাত থাকলে তোকে দেব। বাপের তো আর রাজার ভান্ডার নেই যে রোজ রোজ মেয়ে পেট ভরে ভাত খেতে পাবে। কবিতা, তোমার কথার ধরন কিন্তু খুব খারাপ হচ্ছে। কি দেখি তোমার একা লাগে? ওর লাগে না? ও তো কত ছোট একটা বাচ্চা। যাও যাও, ওসব নীতি কথা এখন আর ভালো লাগছে না। আমি রান্না করতে যাচ্ছি। এই কথা শুনে কানাই রাগের মাথায় কবিতার হাত থেকে চাল ভর্তি হাঁড়ি মাটিতে ফেলে দেয়। যেখানে আমার মেয়ে বাড়ি নেই সেখানে ভাত রান্না করে আর কারো খাওয়ারও প্রয়োজন নেই। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। কানাই হন্যে হয়ে মালাকে খুঁজছে আর চিৎকার করে ডাকছে। মালা, আরে ওরে মালা, কোথায় গেলি মা? সন্ধে হয়ে এলো, চারিদিকে অন্ধকার, এখনো কেন ফিরছিস না? কি হয়েছে কানাইদা? এভাবে কার নাম ধরে চিৎকার করছো? কি খুঁজছো এই অন্ধকারের মধ্যে? মহেশ ভাই, আমার মালা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি, সন্ধে হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি? আজকালকার দিনকাল যা খারাপ, মেয়েটা একা কোথায় গেল?
আকাশের অবস্থাও ভালো না, হুট করে কখন আবার বৃষ্টি নামে। করব বুঝতে পারছি না মহেশ। আমায় একটু